সেই গুহার কিনারায় যাইয়াও তুমি নবীকে আগে ঢুকতে দেও নাই। ওখানে যাইও তুমি বলছো নবী গো আপনি একটু দাঁড়ান, আমি গুহার ভিতরে ঢুকে আগে গুহাটা নিরাপদ কিনা একটু দেখে আসি গো মায়ের নবী। যদি গুহাটা নিরাপদ না থাকে, কোনো হিংস্র জীব জানোয়ার থাকে, আমি আবু বকরের ক্ষতি হয়ে যাক, আমি আবু বকরের জান গেলেও উম্মতের এত ক্ষতি হবে না, কিন্তু আপনার যদি কোনো ক্ষতি হয় উম্মত সেটা পূরণ করতে পারবে না। ওগো মায়ার নবী আপনি একটু গুহার কিনারায় দাঁড়ান। ওই দিন আমার নবীরে তুমি গুহার কিনারায় দাঁড় করাইয়া নিজে যে গুহার ভিতরে ঢুকছ, ঢুইকা নিজের পাগড়ি সিরা যতগুলি গর্তের মুখ ছিল সবগুলি গর্তের মুখ তুমি বন্ধ করে গুহাকে নিরাপদ বানাইছ। একটা গর্তের মুখ বন্ধ করার কাপড় ছিল না, নিজের পা দিয়ে তুমি ঢাইকা রাখছ। এই গর্তে যদি সাপ থাকে, আমি আবু বকরের পায়ে কামড় দেখ, তবু আমার মায়ার নবীর যেন ক্ষতি না করে। এরপরে আমার মায়ার নবীর গুহার ভিতরে ঢুকাইয়া তোমার ঘুমের প্রয়োজন বেশি ছিল রে ভাই, 40টা রাত তুমি ঘুমাও নাই, ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি, অথচ নিজে না ঘুমাইয়া আমার মায়ার নবীর নিজের উরুতে তুমি ঘুম পাড়াইছ, আর পা দিয়ে ওই গর্তের মুখটা ঢাইকা রাখছ। নবী তোমার উরুতে নিশ্চিন্তে ঘুমাইতেছেন, ওই গর্তের ভিতরে ছিল বিষাক্ত সাপ, কামড় দিল, বিষের যন্ত্রণায় তুমি অস্থির, কিন্তু বডি নাড়াচড়া করো না, কারণ বডি নাড়াইলে আমার মায়ার নবীর ঘুম ভেঙ্গে যাবে। আমার মায়ার নবী তোমার উরুতে ঘুমাইতেছেন, এতটুকু আরামের চিন্তা তুমি করেছো, চোখের পানির এক ফোঁটা পানি আমার মায়ার নবীর গালে পড়ল, এতে নবীর ঘুম ভেঙ্গে গেল। মায়ার নবী ওইটা পবিত্র মুখের লব লাগাইয়া বিষাক্ত সাপের বিষ পানি করে দিলেন। আমার আল্লাহ, ও ভাই আবু বকর, আমি উমরকে তোমার জীবনের নেকি লাগবে না, শুধু ওই একটা রাতের নেকি আমারে দিয়া দাও, আমি উমর তোমার জীবনের নেকি দিয়া দিব।